হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদুর প্রোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। ঢাকা ওয়ার্কে কিভাবে কাজ করে ইনকাম করা যায় এটা নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই একটা ভিডিও বানান। তো চলে এসেছি আজকের সেই ভিডিওটা নিয়ে। অর্থাৎ আজকে আমি আপনাদের দেখাবো যে ঢাকা ওয়ার্কে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন এবং কাজ করার পরে কিভাবে সেখান থেকে খুব সহজে টাকা উইথড্র দিবেন। এ টু জেড প্রসেসটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে চলেছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ঢাকা ওয়ার্ক এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই টাকা উইথড্র দিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত এখানে আমি চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্ক এর মাধ্যমে আপনারা এরকম একটা ইন্টারফেসে আসতে পারবেন। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে যখন আসবে তখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে গেট স্টার্ট। ওকে, সো এই গেট স্টার্ট অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। গেট স্টার্ট অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রথম আছে যে ইন্টার ইউর ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে দিবেন। তারপরে এখানে বলছে ইন্টার ইমেইল, অর্থাৎ আপনার ইমেল নাম্বারটা এখানে দিতে হবে। অ্যান্ড দেন এখান থেকে বলা হচ্ছে ইন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে সিলেক্ট ইউর কান্ট্রি। ওকে, অর্থাৎ আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর যদি ইন্ডিয়া থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অর্থাৎ আই এগ্রি টু ঢাকা ওয়ার্কের একটা কন্ডিশন। সো এখানে আপনারা টিক দিয়ে দেবেন। ওকে, সো টিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি এখানে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। ওকে, সো অ্যাকাউন্টে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিপোজিট অর্থাৎ $0.2, অর্থাৎ 20 সেন্ট আপনাকে দেওয়া হয়েছে। এই 20 সেন্ট আপনি কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। তো এখানে কাজটা কিভাবে করবেন সেটা আপনাকে আমি প্রথম দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে 3 লাইন একটা আইকন আছে। সো 3 লাইন আইকনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে যে ফাইন্ড জব। সো ফাইন্ড জব অপশনটিতে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অল জব, অর্থাৎ সব ধরনের জব এখানে রয়েছে। তো প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফেসবুক আইডি ক্রিয়েট, অর্থাৎ ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে দেওয়া হবে আপনার 16 সেন্ট। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ লাইক অ্যান্ড ইনভাইট, অর্থাৎ কাজগুলো কিন্তু অনেক সহজ। আপনি ফেসবুক লাইক এবং ইনভাইট করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারছেন। ওকে, সো এরপরে আছে জয়েন গ্রুপ, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপ পাওয়া যায় আমরা জানি। সেই গ্রুপে আপনি যদি জয়েন করেন তাহলে আপনাকে দেওয়া হবে 15 সেন্ট। সো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। কাজগুলো খুবই সহজ। আমাকে অনেকে বলেছিলেন যে ভাই এ টু জেড প্রসেসটা আমাদেরকে একটু দেখান, যাতে আমরা ঢাকা ওয়ার্কে কাজ করতে পারি। তো সেই জন্য আসলে ভিডিওটি আনা। তো যাই হোক না কেন, এখানে অনেকগুলো কাজ আছে। এখানে দেখতে পাচ্ছেন মোর জব বলে একটা অপশন আছে। সো মোর জবে যদি আমরা ক্লিক দিই, এখান থেকে আমরা আরও অনেকগুলো কাজ পাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে, ঠিক আছে, অনেকগুলো। আপনারা চাইলে এখানে কাজ করেই শেষ করতে পারবেন না আর কি, যদি কাজ করতে চান। তো আমি একটা করে দেখাচ্ছি আপনাদের যে অ্যাটলিস্ট আপনারা কীভাবে কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ যে ওয়াচ ফুল ভিডিও অন ইউটিউব, অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখার জন্য আপনাকে 25 সেন্ট দেওয়া হবে। ওকে, সো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এসছে, এই অ্যাডটা আপনারা এখান থেকে কেটে দিবেন। তো একটা কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু এখানে চলে এসছে। ওকে, সরি, এই কাজটা আসলে 25টা ছিল, 25টাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই কাজটা আমরা করতে পারবো না। সো আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখি আরও পছন্দ মতো কয়েকটা কাজ আমি আপনাদেরকে একটু বলে রাখি। দেখতে পাচ্ছেন এই যে কাজ আছে, এই প্রথম যে কাজটা আছে, যে 62টা কাজ আছে তার ভিতরে 8টা কাজ হয়েছে, অর্থাৎ যে কাজগুলো আপনার বাকি আছে সেগুলো করতে পারবেন। ঠিক আছে, সো এরকম বাকি আছে কোন কাজ আমি একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার ভিডিও দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। এই জন্য আপনাকে দেওয়া হবে 16 সেন্ট। ওকে, তো এই কাজটা যেহেতু আপনার মোট কাজ হচ্ছে 120টা এবং কাজ হয়েছে 33টা, সো আমি এই কাজটা করতে পারবো। তো আমি এখন এখানে ক্লিক দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবারও একটা অ্যাড এসছে। আমরা এখান থেকে কর্নার থেকে একটা কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমাদের
কাজ করার নিয়মটা বলে দিবে। এখানে দেখতে পাচ্ছেন বলা আছে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, অর্থাৎ যে কাজ দিচ্ছে সে কি আশা করছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বাংলা সবাই পড়তে পারেন, সো বাংলাটা পড়ে আপনারা এখান থেকে খুব সহজেই কাজটা বুঝে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এখানে একটু বলে রাখি, এই বাংলা লেখাটা আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরে কি বলতে চাচ্ছে সেটা আপনারা বুঝে নেবেন আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বলছে যে একটা স্ক্রিনশট নেবেন, 2 মিনিট ভিডিও দেখবেন, তারপর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক করবেন, তারপর একটা স্ক্রিনশট দিবেন কম্পিউটার বা ল্যাপটপ অথবা ফোনে আপনার টাইম সহকারে স্ক্রিনশট দিবেন, অর্থাৎ কয় মিনিট ভিডিওটা আপনারা দেখছেন সেটা টাইম সহকারে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। তারপর বলা হচ্ছে আর কেউ যদি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে তার অ্যাকাউন্টে রিপোর্ট মারা হবে, কাজ ভালোভাবে করবেন সবাই। ওকে, অর্থাৎ আপনি কোনোভাবে 2 নাম্বার এখানে করতে পারবেন না, যদি করেন তাহলে আপনাকে কাজ দেওয়া হবে না। ওকে, তো এগুলো করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ, অর্থাৎ আপনার এখানে ওয়ার্ক প্রুফটা দিতে হবে, অর্থাৎ আপনার এখানে আপনার যে ইমেল আছে সেই ইমেলের নামটা এখানে দিবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে আপলোড স্ক্রিনশট, অর্থাৎ আপনার যে স্ক্রিনশট দুটো নেবেন, অর্থাৎ প্রথমত আপনি যখন ভিডিও দেখছেন তখনকার স্ক্রিনশট নেবেন, তারপরে হচ্ছে আপনার যখন ভিডিওটি দেখা শেষ করছেন তখনকার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখানে আপলোড দিবেন, দিলে এখান থেকে সাবমিট প্রুফে ক্লিক করলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা প্রত্যেকটা কাজ করে ফেলতে পারবেন এবং এখান থেকে কিন্তু অনেকে পেমেন্ট পেয়েছে। আমি জাস্ট এখানে কিন্তু কাজ করিনি, আমি ঘেঁটে দেখেছি যে হ্যাঁ এখান থেকে তারা পেমেন্ট দিচ্ছে, এজন্য আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ এখান থেকে করতে পারবেন। তো এখন আসি কীভাবে আপনারা এখান থেকে উইথড্র দেবেন। তো উইথড্র দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন ডান সাইডের ওপরে আমাদের যে একটা আইকন আছে, সো এই আইকনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ালেট বলে একটা অপশন আছে, সো এই ওয়ালেট অপশনটিতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আর্নিং ব্যালেন্স আমার 0, এখন আমি কোনো কাজ করিনি এই জন্য আমার 0 দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আসছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, প্লিজ ভেরিফাইড বিফোর গিভিং উইথড্র, অর্থাৎ আপনি ভেরিফাইড ছাড়া এখানে উইথড্র দিতে পারবেন না। সো ভেরিফাইড আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে আপনারা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন একটা অ্যাড এসছে, আপনারা এটা কেটে দিবেন। ওকে, তো এইরকম একটা অপশন চলে আসবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ভেরিফাই কার্ড, অর্থাৎ আপনার আইডি কার্ডটা এখানে সিলেক্ট করবেন, তারপর আপনার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ঠিক সেই নামটা এই ফুল নেমের জায়গায় আপনারা পাতায় দিবেন। ঠিক আছে, তারপরে কার্ড নাম্বার, অর্থাৎ আপনার আইডি কার্ড নাম্বারটা দিবেন। তারপরে এখানে লেখা আছে যে কার্ড ফ্রন্ট ইমেজ, অর্থাৎ কার্ডের যে মানে সামনের সাইডটা আপনাকে দিতে হবে, অর্থাৎ ফ্রন্ট সাইডটা দিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে ইওর রিয়েল ইমেজ উইথ ইওর কার্ড, অর্থাৎ আপনার কার্ডটা হাতে ধরে একটা ছবি তুলতে হবে। সেই ছবি তোলার পরে এখান থেকে আপনারা সেটা আপলোড করে দেবেন, দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথেই কিন্তু তারা এটা জাস্টিফাই করে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিবে। তো নিশ্চয়ই বুঝে গেছেন। তো এখন আমি চলে যাচ্ছি যে কীভাবে আপনারা উইথড্র দিবেন। এটা করার পরে এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড, অর্থাৎ কীভাবে পেমেন্ট নেবেন। এখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে নগদ। সো বিকাশ এবং নগদ আপনি যে কোনো একটাতে উইথড্র দিতে পারবেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে অন্যান্য ওয়ালেট সিস্টেম যেটা আছে বাইরের, যেমন বাইন্যান্স আছে, যেমন আরও অনেকগুলো আছে, সেখান থেকে একটু পেমেন্ট উইথড্র দেওয়ার ঝামেলা। সো সরাসরি বিকাশ এবং নগদ থাকলে কিন্তু উইথড্র দেওয়া কোনো ঝামেলাই নেই, খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে টাকা নিতে পারি। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলা হচ্ছে যে মিনিমাম $1, অর্থাৎ $1 হলে আপনি এখান থেকে টাকা উইথড্র দিতে পারবেন। অনেক ভালো একটা সিস্টেম আমি মনে করি। অনেকে দেখা যাচ্ছে $10 বা $20 টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয় যে এইগুলো না হলে আপনারা উইথড্র দিতে পারবেন না। সো $1 হলে উইথড্র দিতে পারছেন, অনেক ভালো একটা ব্যাপার। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রিসিভ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা দিবেন, বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে অ্যামাউন্টটা, আপনি $1 দিতে চাইলে $1 বা $10 দিতে চাইলে $10, আপনার যেটা থাকবে অ্যাকাউন্টে আর কি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা উইথড্র হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন এখান থেকে আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা খুব সহজে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনারা পুরোটা বুঝে গেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দেই, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।